সিগারেটখোর, সিগারেট তো টাটকা হারাম। এটা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল খাওয়াটা হারাম। মনে রাখবে, একটা হাদিস এখানে অনুবাদ করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সুদ খান, যারা ঘুষ খান, যারা গ্রামীণ ব্যাংকের সদস্য, আশা ব্যাংকের সদস্য, ডেস্টিনির সদস্য, যারা আপনারা সুদ নিয়ে ব্যবসা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি এই কথাটা মনে রাখবেন, আপনাদের রক্ত হালাল নয়, হারাম হয়ে গেছে সুদ খেয়ে থাকেন যদি। আমি আবারও বলছি, সুদ যারা খায়, এমনকি যারা যৌনাচার ছড়ায়, দোকানে টিভি রেখে ব্যবসা যারা করছে, নগ্ন মহিলাদের নাচ দেখাচ্ছে, চা বিক্রি করছে, এই টাকা অবশ্যই উপার্জন হারাম হবে, নিঃসন্দেহে হারাম হবে, 100% হারাম হবে। কারণ নগ্নতা দেখিয়ে ব্যবসা করছে ও। এই ব্যবসায় যদি ওর 1 টাকা লাভ হয় মাসে, তবুও সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। হ্যাঁ, একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। আবারও বলছি, আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 শ্রেণী হলো মুদমিনুল খাবার, যারা নেশাদার দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। গাঁজাখোর, মদখোর, জোয়ানিখোর, ফেন্সিডিলখোর, বিড়িখোর, হিরোইনখোর, মদখোর, আলাখোর, জর্দাখোর, বিড়িখোর, সিগারেটখোর, যেটাই খান না কেন হারামে জর্জরিত। খেলে আপনার দেহ অপবিত্র, এই অপবিত্র দেহ জান্নাতে যাবে না। আপনাকে ছাড়তেই হবে আজকে তওবা করতে হবে। 2 নম্বর হলো লাক্কু, যারা পিতামাতার অবাধ্য তারা জান্নাতে যাবে না, জান্নাতের উপর হারাম। পিতামাতাকে দেখতেই হবে মৃত্যু পর্যন্ত, পিতামাতাকে ছাড়া যাবে না, পিতামাতার খেদমত করতেই হবে। 3 নম্বর হলো দায়ুস, আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা চালু রাখেনি, পরিবারে বেহায়াপনা আছে, পর্দা নাই যে পরিবারে, এই পরিবার আপনার মাথায় যত বড় টুপি থাক না কেন, পাঞ্জাবি যতই শক্তিশালী হোক না কেন, যতই সুন্দর হোক কেন, মক্কায় আপনি 7 বার ঘুরে আসেন, তা যায় আসে না। পরিবারে যদি পর্দা না থাকে, রাসূলের হাদিস অনুযায়ী প্রমাণিত হয়, আপনি অবশ্যই আপনার উপর জান্নাত হারাম, নিঃসন্দেহে হারাম। আল্লাহ রাসূল বলেছেন হারাম। আপনি আপনার পরিবারে গিয়ে দেখেন, আপনার মেয়ে কলেজে যায়, অবশ্যই বুরকা পরে না, ফতুয়া গায়ে দিয়ে কলেজে যায়। আপনার মেয়ের মাথা ছোট করা আছে, আপনার মেয়ের এই আঙ্গুলের নখগুলো বিড়ালের মতো বড় বড় করে রেখেছে ও, মাথায় টিক দেয়। মাথায় টিক দেওয়া হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয় মহিলাদের সুন্নাত, এটা নাউজুবিল্লাহ, এটা করতে পারে না। অবশ্যই এই দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, এটা আল্লাহ রাসূলের পরিষ্কার ভাষা। অতএব এই এলাকার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আগামী কাল থেকে যেন এটা শুরু হয়, বুরকা পরেই প্রত্যেক পরিবারের মহিলাদেরকে বের হতে দেওয়ার চেষ্টা করতে হবে। ঘরেই থাকতে হয় মহিলাদেরকে, বের নিতান্তই হতে হলে বুরকা পরে বের হতে হবে। কোন মহিলার, যে সমস্ত মহিলা পেট পিঠ দেখা যায়, বাজার ঘাটে ঘুরে বেড়ায়, এরা হলো খান্নাস মহিলা। আর এই মহিলার অভিভাবকরা হলো দায়ুস, অবশ্যই দায়ুস। এই খান্নাস মহিলাদের অভিভাবকরা দায়ুস, এরা অবশ্যই জান্নাতে যাবে না, জান্নাতের উপরে হারাম। নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না, আপনাকে পরিবার রক্ষা করতেই হবে। আর একটি কথা বলতে ভুলে গেছি, সেটা হলো অনেকেই বিড়ি খান না, সিগারেট খান না, কিন্তু বিড়ির ব্যবসা করে। আজকেই বলছি, নবীগঞ্জের যত বিড়ি সিগারেট যারা বিক্রি করছেন, খান না, বিক্রি করেন, তাদের পয়সাও হারাম হবে। আপনি মনে করছেন একটা যে ওই হাদিসের রেফারেন্স দেনি, হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ আহমদের মধ্যে ৭৪৪৫ নম্বর হাদিস। আমি আপনাকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইযা হারামা আকলা শাইআন আলা কওমিন, আল্লাহ তাআলা কোন জাতির উপরে যে কোনো জিনিস খাওয়া হারাম করেন, হাদিসটা শুনেন ভালো করে, কোন জাতির উপরে যখন কোন জিনিস খাওয়া হারাম করেন, ফাহাররামা আলাইহিম সামানাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের ব্যবসাকেও হারাম করে দেন। আবু দাউদের 3488 নম্বর হাদিস, কিতাবুল ইজারা, একবারে ব্যবসা অধ্যায়ের মধ্যে হাদিসটি নিয়ে আসছেন। আপনি মূল আবু দাউদ খুলেন, 493 পৃষ্ঠা হাদিসটি পাবেন। আল্লাহ রাসূল বলছেন, যে জিনিস খাওয়া হারাম, ওই জিনিসের ব্যবসাও হারাম। এই এলাকার যত দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা হয়, আজকে তওবা করে বিড়ি এগুলো বের করে পুড়িয়ে নষ্ট করে তারপরে দোকান পবিত্র করা লাগবে আপনার, না হলে আপনার পয়সা হারাম হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যে দেহ
যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, উপার্জন আপনার 5 পয়সা হোক যদি হারাম হয়, আপনার উপার্জন হারাম, আপনার রক্ত হারাম, আল্লাহ রাসূল বলেছেন ওই দেহ জান্নাতে যাবে না। হাদিস আপনি দেখুন তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সেই সনদে। অতএব বিড়ি সিগারেট থেকে সাবধান হন। আর যেন এলাকায় না বলা লাগে, এটা এই এলাকা আর কোনোদিন যেন এই বক্তব্যের প্রয়োজন না হয়, বিড়ি ছাড়তেই হবে। কি লেখছে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য কি?